হাই ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো তার নাম হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের চচ্চড়ি। এটা আমার হোম স্টাইল রেসিপি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো নতুন এরম ভিডিও আপলোড করব যেন আপনাদের কাছে একটা নোটিফিকেশান যায়, আর সেই নোটিফিকেশান দেখে আপনারা চটপট এই রেসিপিটা বানাতে পারেন। এটা সাদা ভাতের সাথে, রুটির সাথেও কিন্তু দারুণ লাগে, আর এটা টেস্টেও খুব অসাধারণ হয়। এটা আমার মায়ের রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখিয়ে দিই এই আলু পেঁয়াজ দিয়ে মাছের চচ্চড়ি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে এখানে টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, রসুনকেও কুচো করে নিয়েছি, লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সবই এখানে স্লাইস করে কেটে নিতে হবে। আর লাগবে গোটা জিরে, ফোড়নের জন্য স্বাদ মতো নুন লাগবে। মশলার মধ্যে রাখবে কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, খুব কম মশলায় হয়ে যায়। আর লাগবে এখানে রুই বা কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই মাছ দিয়েও করতে পারেন, কাতলা মাছ দিয়েও করতে পারেন, ভীষণ টেস্টি হয় এটা। আর মাছটা অবশ্যই নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। মাছটা ভালো করে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। গ্যাস জেলে কড়া বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা যখন গরম হবে তার মধ্যে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ধোয়া, নুন হলুদ মাখিয়ে দেবেন আপনারা। আমি মাছগুলো তেলে দেওয়ার পর তারপর এর ওপরে নুন আর হলুদ দিই। এবার এর ওপর হলুদ দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে এবার এপিট ওপিট করে মাছগুলো হালকা লাল করে আমাদের ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টে দিচ্ছি আর একদিকটা ভাজার জন্য। মাছটা একদম ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আর এই তেলেতেই আমি তরকারিটা করব। আপনারা চাইলে এই তেলটা চেঞ্জ করে নতুন তেলেতেও তরকারিটা বানাতে পারেন, বাট আমি এই মাছের তেলেতেই তরকারিটা বানাবো। মাছটা এরকম হালকা লাল কালার হয়ে গেলেই তুলে নেবেন। একদম ভাজা রেডি হয়ে গেছে। ভাজা মাছগুলো একদম তোলা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম আঁচে। পেঁয়াজটা যখন এরম হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কাটা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এবার এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে সব একসাথে ভাজা ভাজা করতে হবে। হালকা নাড়াচাড়া করে যতক্ষণ না একটু লাল কালার হচ্ছে ততক্ষণ অবধি এটা আমাদের ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজবেন, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। হালকা লাল করে কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, যদি আপনারা না চান নাও দিতে পারেন। দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য আমি অল্প একটু এতে জল দিচ্ছি। জল দিয়ে এবার এটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। এই রেসিপিটা বানাতে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আর কত কি পরিমাণ নিয়েছি। এটা একদম ঘরোয়া প্রসেস, আমি এরকমভাবে বাড়িতে বানিয়ে থাকি এবং খুবই টেস্টি হয়, আমাদের তো খুবই পছন্দের। আপনারাও বানিয়ে একবার দেখবেন। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে 2 কাপ মতো জল দেবো, কফি কাপের 2 কাপ জল, মানে বড় কাপের 2 কাপ জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো তরকারির সাথে, দিয়ে এটা চাপা দিয়ে যতক্ষণ না ঝোলটা শুকোচ্ছে এবং আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা আমাদের ফোটাতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। মোটামুটি সময় লাগে 3 থেকে 4 মিনিট, তাও মাঝে একবার চেক করে নেবেন। এবার যতখানি গ্রেভি আপনাদের পছন্দ বা যতখানি তরকারিটা ঝোল রাখতে চান সেই পর্যায়ে অবধি রেখে তারপর গ্যাস বন্ধ করে দেবেন। খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরোয়াভাবে এই রেসিপিটা একদম বানানো। আর অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। মোটামুটি হয়েই গেছে, আর শুকোবো না, কারণ ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর মাছের চচ্চড়িটা যেটা আলু পেঁয়াজ দিয়ে একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, লাইক করলে আমরা উৎসাহ পাই আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি আপনাদের শেখানোর জন্য। আর শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই অতি সহজ একটা মাছের চচ্চড়ি রেসিপি শিখতে পারে এবং বাড়িতে সে ঘরোয়াভাবে বানাতে পারে। আর আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই নতুন ধরনের মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই রেসিপিটা শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন এরম রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো।